চলো আজ আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিক্ষার প্রশ্নপত্র 5 পেজ 28 পেজ 28 এর একটা ইংরেজি যে কোশ্চেন দেওয়া হয়েছে সেটা সলভ করব। ইংরেজি কোশ্চেন দেওয়া হয়েছে 21 নাম্বার থেকে, ঠিক আছে? চলো আমরা আজ সলভ করছি এটা। আমাদের সঙ্গে আমার সঙ্গে তোমরাও করো, তারা প্র্যাকটিস হয়ে যাবে। যারা পড়েছে তো প্র্যাকটিস হয়ে যাবে, যারা পড়নি তারা হয়ে যাবে পড়াটা। চলো, উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ফার্স্ট কোশ্চেন, উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা কবে করলাম? কবে? এটা 15ই আগস্ট, 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। এটা করছি আমরা 15ই আগস্ট, এই কদিন আগেই করেছি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং দেখো, এলিফ্যান্টের স্পেলিং কি আছে? ই এল ই এফ এন টি ওরে না নয়, ই এল ই পি এইচ ই এন টি না নয়, ই এল ই পি এইচ এন টি অবশ্যই স্যার, তাহলে ই এল ই পি এইচ এন টি, ঠিক আছে? এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আমি বলতে সেটা পিপল বাই ওল্ড এন্ড নিউ বুকস ফ্রম। পিপল কোথা থেকে কিনে? আমরা বইয়ে পড়েছি কলেজ স্ট্রিট বলে একটা জায়গা, যেখানে পুরনো বই, নতুন বই, সব রকম বই পাওয়া যায়। কলেজ স্ট্রিট, বইয়ের সম্ভার কলেজ স্ট্রিটে। বাদ বাকি ইডেন গার্ডেন, সুন্দরবন, দার্জিলিং এগুলো হবে না। দার্জিলিং চিজ বিখ্যাত, সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া যায়, ইডেন গার্ডেনে খেলার মাঠ আছে। ওকে, চলো 24 নাও কি বলছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কার্ভড ফিগার আর্টদেন হাউস অফ শান্তিনিকেতন? এই শান্তিনিকেতন বলে একটা চ্যাপ্টার আছে শেষের দিকে, বইয়ের শেষের দিকে, সেখানে দেখি কিছু হাউস তারা গল্প করছিল, সেখানে একটা আর্টদেন হাউসের নাম আছে। আর্টদেন হাউস মানে হচ্ছে, সেটা হচ্ছে মাটির হাউস, মাটির বাড়ি, সেখানে একটা কার্ড, একটা বেকানো, ঠিক আছে? বেকানো আছে একটু, এর উপর দিকটা একটু কার্ড করা আছে, সেটাই বলছে কার্ড ফিগার, মানে বাঁকানো ফিগার আছে। সেটা কে? সেটা হচ্ছে শ্যামলী। শ্যামলী বলে একটা তুমি ঘরকে দেখতে পাবে, পরিস্থিতি পড়েছিল বা পড়ে নেবে, সেটা শ্যামলী গল্পটাতে পাবে। যেটা হচ্ছে একটা আর্টদেন হাউস, মাটির তৈরি বাড়ি, যেটা একটু কার্ড, উপর দিকটা একটু বাঁকানো, ঠিক আছে? নেক্সট চলো, the noun form of the word kind. Noun form আমরা তৈরি করা শিখেছি ক্লাসে। kind থেকে kindness, kindness আছে, kindness অবশ্যই আছে স্যার। চলো 26 দেখো কি বলছে? what is the synonym of the word insignificant? synonym of the word, synonym means প্রতিশব্দ, ঠিক আছে? তাহলে প্রতিশব্দ significant আর insignificant। এখানে significant মানে কি? তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, significant। আর insignificant মানে গুরুত্বহীন, তাৎপর্যহীন। তাহলে ইম্পর্টেন্ট নেই যে কাজটা, আনইম্পর্টেন্ট, এটা উত্তর হবে। হ্যাঁ, পাওয়ারফুল মানে শক্তিশালী, এটা আসবে না। ফেমাস মানে যে খুব পরিচিত, এটাও হবে না। কমন মানে সাধারণ, সেটা হবে না। উত্তরটা হবে আনইম্পর্টেন্ট। এই শব্দগুলো তোমাদের একটু দেখতে হবে। এই যে শব্দ আসছে যেগুলো তোমাদেরকে একটু রপ্ত করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম। চলো, হু টেকস কেয়ার অফ সিক পিপল? সিক মানে অসুস্থ লোকেদের, অসুস্থ ব্যক্তিদের কারা সেবা করে? সেটা এখানে যেগুলো অপশন আছে, সোলজার, ফার্মার, মেসন, ডক্টর। ডক্টররা সেবা করে, ডক্টর পরিষেবা দেয়। নার্স থাকলে নার্স হতে পারে, তো যে কোনো একটাই থাকবে। ওকে, দ্য ফুড উই ইট ইন দ্য মর্নিং ইজ নোন অ্যাজ। মর্নিং এ আমরা যে খাবারটা খাই, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, সাপার। এখানে আমরা একটা ব্রেকফাস্ট বলছে, ব্রেকফাস্ট বললাম। আরো যে খাবারগুলো আছে দেখুন, লাঞ্চ হচ্ছে কোন খাবারটা? দুপুরের খাবার, ভারী মিল, কিন্তু খাবার মানে মিল, ঠিক আছে? ভারী মিল দুপুরে যখন খাই সেটা লাঞ্চ বলছি। ডিনার যখন আমরা রাতে করছি, ভারী মিল ডিনার বলছি। আর সাপার, সাপার কাকে বলে? যখন আমাদের শেষ খাবার হয়, ঠিক আছে? মৃত্যুর আগে যখন খাবার হয় তখন সাপার বলা হয়, লাস্ট সাপার। ঠিক আছে, সাপার বলতে দিনের মানে 24 ঘন্টার দিন তার শেষে যে খাবারটা খায় সেটাকে আমরা সাপার বলি, ঠিক আছে? আর লাস্ট সাপার বলতে বলা হয় মৃত্যুর আগের খাবারকে, ঠিক আছে? আমরা একটা ইয়ে করেছিলাম, সাপারটা একটা প্রশ্নপত্রে ছিল। যাই হোক, সাপারটা বলে দেবো, এখানে ব্রেকফাস্ট উত্তর হবে। ইন হুইচ স্টেট ফোক সিঙ্গার্স আর নোন অ্যাজ বাউল? বাউল, বাউল তো আমরা জানি আমাদের শান্তিনিকেতনে, বোলপুরে তো বাউল আছে, তো বিখ্যাত। সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গল। স্টেটের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আসামে বিহু নাচ, বিহু পাবে, ঠিক আছে? এগুলো কিছু তো জায়গায় বিখ্যাত জিনিস থাকে। এটা একটা বাউল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত একটা ফোক বা লোকগীতি জায়গা। দ্যাট ব্রিংস নেম, এখানে স্টার, সান, ক্লাউড, স্টার, মুন, ব্রিংস
ক্লাউড থাকবে তবে রেন আসবে, ঠিক আছে? যদিও প্রকৃতি সানও দরকার আছে, সেটা অনেক ব্যাপার, কিভাবে রেন তৈরি হচ্ছে, এখানে তো ক্লাউড, ক্লাউড থাকবে রেন আসবে। এন্ডলেসলি, এন্ড মানে কি শেষ, আর এন্ডলেস মানে যা শেষ হয় না, অনন্ত, আদি অনন্ত যাবে বলছে আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে কি এন্ডলেস মানে হচ্ছে এখানে হবে এই এন্ডলেস কোশ্চেনের ন্যারো আর ভেরিয়াস এই দুটো কোশ্চেন উত্তর হবে না, বাদ বাকি ডিপ বা ভাস্ট দুটোই হতে পারে। তবে এই ধরনের কোশ্চেন অ্যাভয়েড করা ভালো ছিল। ডিপ হতে পারে, ভাস্ট হতে পারে, কারণ আমি বলি যদি কোনো সমুদ্র দেখি, ভালোবাসা সমুদ্র এই সমস্ত গুলো যখন হবে তখন ডিপ, তখন তার অতল বুঝতে পারবে না, এন্ডলেস হয়ে যায় তখন, তখন এটা ব্যবহার করা যাবে ডিপ। আবার ভাস্ট কখন হয়, ধরো সমুদ্র বিশাল, সমুদ্র জায়গা বিশাল বড় জায়গা, তখন কিন্তু ভাস্ট ব্যবহার করা হয়। তাহলে এন্ডলেসের ক্ষেত্রে এখানে কিন্তু দুটোই হতে পারে। এখানে বইয়ে কোন অপশনটা দিয়েছে আমি দেখিনি, তো দেখবে, কিন্তু এরকম কোশ্চেন আশা করি অ্যাভয়েড করবে যখন কোশ্চেন হবে। এটা তো মডেল কোশ্চেন, তা যাই হোক এটা এইভাবে দেওয়া উচিত ছিল না। তো নেক্সট কোশ্চেনে যাই, দুটোই হতে পারে কিন্তু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে, চুজ দা কারেক্ট আর্টিকেল ড্যাশ আপেল ইজ রেড, ড্যাশ আপেল, আপেল আর্টিকেল রেড এন্ড আপেল বলতে দা বসবে না, আপেল তো আগে দিয়ে বলেনি, বলেনি সাম আপেল দাও বলা যাবে না, এ হবে না, এন হবে, এন আপেল ইজ রেড, আপেলের রং ঠিক আছে লাল, যেটা বলতে আছে। চুজ দা অড ম্যাচিং, অড ম্যাচিং দেখো ম্যাচ করতে বলেছে বিয়ার, ফন, কাপ, কাউ, কাপ, টাইগার, কাপ, হেন, কিটেন, তার মানে এখানে ইয়ং ওয়ান্স দিয়ে ম্যাচ করা আছে, ঠিক আছে? বিয়ারের বাচ্চাকে ঠিক আছে ইয়ং ওয়ান্স কে ফন বলা হয়, হরিণের বাচ্চাকে ফনি বলা হয়, কাউয়ের বাচ্চাকে কাপ, বাছুরকে কাপ বলা হয়, ঠিক আছে? টাইগারের বাচ্চাকে কাপ বলা হয়, ঠিকই আছে। হেনের বাচ্চাকে কিটেন বলা হয় না, ক্যাটের বাচ্চাকে কিটেন বলা হয়, ক্যাটের ইয়ং ওয়ান্স হচ্ছে কিটেন, মানে হেনের ইয়ং ওয়ান্স হবে চিকেন, CHICKEN, চিকেন হয়। তাহলে এই অপশনটা হবে না, এটাই আমাকে উত্তর করতে হবে, যেহেতু ওয়ার্ড ম্যাচিং বলা হয়েছে। The opposite word of the word victory, victory তোমার অপোজিট ওয়ার্ড অফ বিপরীত শব্দ, এইখানে উইন মানে হচ্ছে জেতার, ট্রায়াম্ফ মানে জেতা, সাকসেস মানে সাফল্য, এই তিনটে বাদ দিয়ে ডিফিট পড়ে আছে। ডিফিট মানে হচ্ছে পরাজিত হওয়া, এটা হচ্ছে ভিক্টরি মানে জয়ী, আর পরাজিত হওয়া ডিফিট, ডিফিটটা উত্তর করতে হবে, অপোজিট করতে বলেছে, ঠিক আছে? নেক্সট দেখো, হুইচ ওয়ার্ড ইজ এ নাউন, কোনটা নাউন দেখো, এখানে রান, রেড, অরেঞ্জ, অপশন বি এন্ড সি। রান মানে কি দৌড়, দৌড়া হচ্ছে ভার্ব, এটা তো হবে না, এটা হবে না। রেড কালার, তো কালারকে আমরা কি ধরি, কালারকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো কালারও হবে না। এই অরেঞ্জ, অরেঞ্জ যদি ফল হিসেবে ধরি তাহলে অরেঞ্জটা হতে পারে নাউন, ঠিক আছে? তো অপশন বি এন্ড সি এ যাব না, অপশন সি তে থাকবে। দার্জিলিং ইজ ওয়ার্ল্ড ফেমাস বিকজ, দার্জিলিং ইজ ওয়ার্ল্ড ফেমাস বিকজ অফ, দার্জিলিং ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে টি, আমরা সবাই জানি। তাহলে আমাদের হলো তারপরে একটা কোশ্চেন রয়েছে সায়েন্টিস দেখো, আই কট হিম ইজিলি, ইট অ্যাডভার্ব, ইজিলি, ইজিলি কট হিম কেমন ভাবে, ধরলাম কেমন ভাবে, ইজিলি ক্লজ এর লিখলাম, তাহলে ইজিলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বার করতে বলেছি জেনারেলি এলওয়াই শব্দ মাথায় রাখবে, এলওয়াই যুক্ত শব্দ অনেক সময় অ্যাডজেক্টিভও হয়, সেটা মাথায় রাখতে বলছি। আবার এটাও এলওয়াই ছাড়াও কিন্তু অ্যাডভার্ব হয়। সিনোনিমস অফ সাপোর্টার্স, সাপোর্টার সিনোনিম, সাপোর্টার মানে কি আমাকে সাপোর্ট করবে, তার মানে কি আমার ফলোয়ার, এখানে ফলোয়ার আছে দেখো পেয়ে গেছি, FOLLO WERS, অডিয়েন্স মানে দর্শক হবে না, অপোনেন্ট মানে বিরোধী হবে না, ভিজিটার্স মানে দর্শক হবে না। ওকে, নেক্সট হলো দিওয়ালি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ, দিওয়ালি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ, দিওয়ালি সে লাইট জ্বলে, সেটা লাইটের ফেস্টিভ্যাল। কালারস হবে না, হারভেস্টিং, কালার হচ্ছে বসন্ত উৎসব, ঠিক আছে? হোলি আর ফ্লাওয়ার্স হবে না। ডাইউরনাল ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ, ডাইউরনাল, ইউরনাল, ডাইউরনাল হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডে, ডে হচ্ছে এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা পরে যখন বড় হবে শিখতে, নকটার্নাল আর ডাইউরনাল। নকটার্নাল হচ্ছে তোমার নাইটের জন্য, আর ডে এর জন্য ডাইউরনাল হচ্ছে। ডে ডেবিও বলতে পারতে, কিন্তু ডেবিও হবে না, এখানে ডাইউরনাল পড়াই আছে একবার, DIURNAL, ডাইউরনাল। আর নাইটের জন্য NIGHT, নাইটের জন্য হবে নকটার্নাল, NOC, নকটার্নাল, TURNAL, নকটার্নাল মানে হচ্ছে যারা, যে সমস্ত প্রাণীরা দিনে অ্যাক্টিভ থাকে তাকে ডাইউরনাল বলছে, আর যারা রাতে অ্যাক্টিভ থাকে তাদেরকে নকটার্নাল বলা হয়।
যেমন পেঁচা, ঠিক আছে, আউল, an owl is an nocturnal bird, ঠিক আছে, রাতের বেলা অ্যাক্টিভ হয়। তা আমাদের 40টা মানে 2টা কোশ্চেন আমাদের হয়ে গেল। আমরা আবার রিভাইজ করে নিই। We celebrate our Independence Day on 15th August. Choose the correct spelling. Say elephant is spelling correct. People buy old and new books from College Street. Carved figures, art and house. শান্তিনিকেতনের গল্পটাতে আমরা শ্যামলীকে দেখতে পাবো। শ্যামলী বলে একটা বাড়ি আছে যেটা carved figures এবং art and house এটা। Noun form of kind is kindness, ঠিক আছে। কিছু নাউন ফর্ম বই পড়ানো আছে দেখবে, বয়, বয়হুড, চাইল্ডহুড এরকম ভাবে আছে। তো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসিগনিফিকেন্ট, সেটা হচ্ছে আনইম্পর্টেন্ট। সিক পিপল, সেটা ট্রিটমেন্ট করছে, টেক্স কেয়ার মানে ট্রিটমেন্ট করে কে, ডক্টর, ডক্টর নাই নার্স হলে নার্স থাকতে পারতো, হতে পারতো উত্তর। ফুড, মর্নিং এর খাবারটা খায় সেটা ব্রেকফাস্ট বলা হয়। রাতের খাবারকে ডিনার বলা হচ্ছে, দুপুরের খাবারকে লাঞ্চ বলা হচ্ছে, সাপার হচ্ছে লাস্ট খাবার, ঠিক আছে। ইন হুইচ স্টেট ফোক সিঙ্গার্স কল্ড বাউল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবঙ্গে বাউল আমরা দেখেছি বা আমাদের কালচারে বাউল আছে। দ্যাটস ব্রিংস নেম, সেটা হচ্ছে ক্লাউড ব্রিং নেম। এন্ডলেস এর মিনিং হচ্ছে দুটোই হতে পারে, ডিপ বা ভাস্ট। যদি গভীরতা দিকে মাপা হয় তখন ডিপ হবে, এন্ডলেস আমি সমুদ্রের তলে ডুবে যাচ্ছি আর কি, এত গভীর এত গভীর এত গভীর, তখন আমি ডিপে যাবো। যেমন বিশাল একটা সময়ের জন্য এতে মরুভূমিতে হারিয়ে যাচ্ছে, সেটা ভাস্ট হবে, দুটোই হতে পারে। তো এই দুটো একটু কনফিউশন আছে কোশ্চেন আছে। চুজ দ্য কারেক্ট আর্টিকেল, ড্যাশ আফটার অ্যান আফটার ইজ রেড, ঠিক আছে। চুজ দ্য অড মিনিং, অড ম্যাচিং। হেনের সঙ্গে চিকেন হবে, হেনের ইয়মাসকে চিকেন বলা হয়, চিক চিক বলা হয়। চিক থেকে প্লুরাল ফর্মে চিকেন হয়, চিক থেকে প্লুরাল ফর্মে চিকেন হয়, ঠিক আছে। তো চিক বলা হবে, ওটা হবে না, অড আছে, বাদ বাকিগুলো ডিয়ারের ফন, কাফের, কাউয়ের কাপ, টাইগারের কাপ। অপোজিট ওয়ার্ড অফ দ্য ভিক্টরি, সেটা হচ্ছে ডিফিট। হুইচ ওয়ার্ড ইজ দ্য নাউন, সেটা হচ্ছে তোমার অরেঞ্জ, আপনার তোমার। আর দার্জিলিং ইজ ওয়ার্ল্ড ফেমাস বিকজ অফ টি, ঠিক আছে। আজকে এই কোশ্চেনের প্রশ্ন 5 এর আইডিয়া শেষ করে ফেললাম। পরের দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।